মাঝে মধ্যে অফিসে লাঞ্চ করি বাহিরে হোটেল থেকে খাবার এনে, আর এই খাবারটা আমার আর সুমাপুর অনেক বেশি পছন্দ। আমরা প্রায় সময় এইভাবে খেয়ে থাকি আর দুজনে খুব তৃপ্তি করে ওদিন ভাত খেতে পারি। তো বরাবরের মতো ওই দিনও আমরা লাঞ্চ আনানোর জন্য লিখতেছিলাম, সুমাপু লিখতেছিল কি কি খাবার আনবো। তবে এই দিন কিন্তু আমাদের সাথে আরও একটা আপু অ্যাড হয়েছে, উনি আমাদের সাথে আগে কখনো বাইরের খাবার দিয়ে লাঞ্চ করেনি, আজকে হচ্ছে উনি ফার্স্ট টাইম। বাট আমরা অসংখ্যবার করেছি, কারণ এই খাবারটা আমার আর সুমাপুর অনেক বেশি পছন্দ। তো মেনুতে কি কি ছিল দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, আর না টেনে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন খাবারটা কত বেশি ইয়াম্মি। অল্পের মধ্যেও আসলে চাইলে অনেক ভালো খাবার খাওয়া যায়। সুগন্ধাতে পাওয়া যায় এই কাচকি মাছ। এই কাচকি মাছটা এত বেশি মজা, কাচকি বলতে এখানে মিশানো মানে পাঁচ মিশালি মাছ যেটা বলে আর কি, তবে কাচকির পরিমাণটাই বেশি। এই মাছটা বরাবরই আমার আর সুমাপুর পছন্দ, তা আমরা এখান থেকে মাছ নিয়েছি। আরেকটা পছন্দ হচ্ছে আমাদের এখানকার হচ্ছে একটা করলা আছে, করলাটা হচ্ছে একদম ফ্রাই, মুচমুচে ফ্রাই যেটা ওইটা, আর থাকে হচ্ছে ডাল। এই খাবারগুলো হলে আমার আর সুমাপুর আর কিছুই লাগে না, ওইদিন আমরা খুব মজা করে ভাত খেতে পারি। তো আজকে আমরা খাবো হচ্ছে 3 জন, আমি সুমাপু আর আরেকটা কেয়াপু আছে, কেয়াপু। তো খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম প্লেটে, আর এই খাবারগুলো কিন্তু দাম কম না, বাট খেতে কিন্তু মজা। অনেকেই ভাবতে পারেন যে এই খাবারগুলো মনে হয় দাম কম, কিন্তু না, এই ছোট মাছগুলোও অনেক দাম রাখে। তা আমরা এখানে 2টা মাছ এনেছি আর 2টা ডাল আর 3টা ভাত, 3 জন খাবো, তাতে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আর সাথে তো নর্মালি সালাদ আছেই। আর এবার মরিচের ব্যবস্থা হয়েছে, এগুলো হচ্ছে হোটেল থেকে দেয়নি, সুমাপু কিনেছে বাসার জন্য, ওখান থেকে আমরা এই মরিচগুলো নিয়েছি। আমাদের অফিসের আশেপাশে যারা আছেন, আমি জানি না কেউ ভিডিও এটা দেখেন কি না, যদি দেখে থাকেন তারা জানবেন যে এই খাবারটা আসলেই কতটা টেস্টি। আমার মনে হয় বিরিয়ানি বা গরুর মাংস, মুরগির মাংস খাওয়ার চেয়ে এই ছোটো মাছ আর এই ডিপ ফ্রাই করলা ভাজিটা দিয়ে ভাত খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। তো আমাদের খাবার দাবার সবসময়ই সুমাপু বন্টন করে, মানে যখন প্লেটে সুমাপুই দিয়ে দেয়। আজকেও সেম, ম্যানেজারকেই দেওয়া হয়েছে এই দায়িত্বটা, ম্যানেজার দিয়ে দিল প্লেটে একদম মুচমোচা যে ডিপ করলা ফ্রাইটা। এটা এত বেশি মজা, এটা ডালের সাথে খেতে আরও বেশি ভালো লাগে, কারণ করলার সাথে একদম মুচমুচে আলু ভাজাও আছে। এই ছিল খাবারের প্লেট আমাদের। তো খুব মজা করে ওদিন লাঞ্চ করেছি আর অনেক বেশি বকবক করেছি। এই খাবারটা আমরা মাঝে মধ্যেই খাই আর মাঝে মধ্যে ভিডিও করা হয় না, এর আগে আরেকটা ভিডিও করেছিলাম, শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে আমাদের চিন্তা ছিল আমরা বাহিরে গিয়ে খাবো। তো 3 জনে কিন্তু রওনাও দিয়েছিলাম, লিফটে গেলাম, যাওয়ার পর একটা নতুন রেস্টুরেন্ট পাশেই হয়েছে, ওইটাতে গিয়েছি যে না ওখানে গিয়ে খাবো আজকে, শুনেছি ওইখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো ওখানে যাওয়ার পর যেই খাবার দাবার দেখলাম আমাদের খুব বেশি পছন্দ হয়নি, আর বসার মতো ভালো স্পেস ছিল না যে আমরা মেয়েরা বসে একটু রিল্যাক্সে খাবো। এই জন্য ওখান থেকে চলে আসি, আরেকটাতে যাই, ওখানে গিয়ে দেখি যে না আজকে ভাত আইটেম ওনারা করে না, ওনারা শুধু বিরিয়ানি বা পোলাও এগুলো রান্না করা হয়, ওনাদের এখানে খাবার বিক্রি করা হয়। তারপর আমরা অফিসেই চলে আসছি, আর এসে তো এই তো আমরা রেগুলার যে খাবারটা খাই ওই খাবারটাই আনিয়েছি আর খুব মজা করে খেয়েছি। আর খাওয়ার সাথে তো বকবক ফ্রি, মানে যত পারি বকবক। এই মরিচটা খাওয়াতে মানে খাওয়ার সময় আমি এরকম করার একটাই কারণ ছিল, আমি কাঁচা মরিচ এরকমভাবে চিবিয়ে খেতে পারি না, তবে ভাতের সাথে ডলে ডলে খেতে পারি। এই জন্য হচ্ছে জাস্ট আমি ওরকম করেছিলাম। এই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের হচ্ছে লাঞ্চ করার ভিডিওটা। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, তবে এই খাবারটা খুব বেশি ইয়াম্মি ইয়াম্মি। আমার এখন ভিডিও এডিট করার সময় আবারও খেতে ইচ্ছে করছে, তবে ইনশাল্লাহ নেক্সট খুব শীঘ্রই আমি আর সুমাপু আবারও এই লাঞ্চটা করব। তো কার কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করি আপনি এবং আপনারা যারা দেখেন অবশ্যই বিভিন্ন গ্রুপেও শেয়ার করে দিবেন, নিজেদের প্রোফাইলেও রাখতে পারেন চাইলে। আর আমার যে রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি আমি সবসময় চেষ্টা করি একদম ইজি রান্না যেগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেন আপনারা খুব সহজে দেখে রান্নাটা করতে পারেন। আর হ্যাঁ, বাসায় ডাল রান্না করলে এতটা মজা হয় না, কিন্তু রেস্টুরেন্টের ডাল এত মজা হয় কেন জানি না, খুব বেশি মজা হয় ওনাদের পাতলাই ডাল, অথচ বাসায় কত যত্ন করে রান্না করি এদের মতো লাগে না। তো যাই হোক, বাহিরের খাবার সবসময় অস্বাস্থ্যকর, তারপরও এটা খেতে ভালো লাগে এই জন্য খাই। অনেক সময় বাধ্য হয়ে খাই, অনেক সময় ইচ্ছাকৃতভাবে খাই। তো এইভাবেই চলছে আমাদের জীবনযাপন। তো আপুকেও একটু ক্যাপচার করে নিলাম, আর সুমা আপুকে নেইনি, কারণ আপু যেহেতু হজ করে আসছে এই জন্য আপুকে আমি আর এখন ভিডিওতে রাখছি না। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপেও এগুলো পোস্ট করে দিবেন, আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।